একদল মানুষ দাঁড়ানো, একটা যুবকের মাথার মধ্যে বারবার মানুষের আক্রমণ করতেছে। যুবকের মাথাটা ফেটে গেল, মাথা ফেটে রক্ত বের হইতেছে, আর তার শরীরের কত স্থানে আঘাতের পর আঘাত শরীরের মধ্যে মারতেছে। নবী আমার এখানে দাঁড়াইলেন না, নবী আমার সামনে বাড়লেন। দেখেন একদল মহিলা বিশাল অগ্নিকুণ্ড আগুনের মধ্যে বারবার নামতেছে, আবার আগুন থেকে উঠতেছে লঙ্গ অবস্থায়। নবী আমার এখানেও দাঁড়ালেন না, নবী আমার সামনে চলে গেলেন। আর একটু দূর যাওয়ার পর নবী আমার দেখে এখানে একদল মানুষ, কিছু মানুষ পানির মধ্যে, রক্তের একটা নদী, একটা নহরের মধ্যে নেমে আছে, সাঁতরাইতেছে। আর এই পুকুর বা নদীর পার থেকে মানুষগুলো বারবার ঢিল মারতেছে, সামনের দিকে আসতে দেয় না। যেই তীরবর্তী জায়গার মধ্যে যায়, এই দিক থেকে বড় বড় পাথর মারে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যক্ষ জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা পক্ষপুঞ্জের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই সব নাজ নেয়ামত আমার হাবিব আমার বন্ধুকে আমি দেখাইলাম। এই জন্য আমার নবী হলো গায়েবের খবর দেইনেওয়ালা, উম্মতদেরকে নবী গায়েবের খবর দিবেন। এই জন্য আমার নবীকে সব দেখাইলাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রসুল দেখলেন এখানে 4টি নহর আছে, 4টি নদীর শাখা আছে এখানে। আল্লাহ তাআলা বলেন, নবী এই 2টি হলো যেটি প্রকাশ্য, এটি একটি হলো মিশরের নীল নদ, আর একটি হলো ইরাকের ফোরাত নদী। যে ইউফ্রাটিস রিবা, এই ফোরাত নদীর পাশে আমার নবীজির কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসান হুসাইনকে হিজরি 61 সনে শহীদ করা হয়েছিল। আমার বন্ধুগণ, আর 2টি জীব অবকাশ্য ছিল, এটি হলো জান্নাতি নহর। আমার নবী বলেন, আমি বাইতুল মামুর একটি মসজিদ দেখলাম, যেই মসজিদটা হলো সিদরাতুল মুনতাহার মধ্যে, এটি দুনিয়ার কাবা বরাবর, কাবা বরাবর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী বলে, আমি দেখলাম আমার জন্য জান্নাতি মদ দেওয়া হলো, জান্নাতি দুধ দেওয়া হলো, জান্নাতি মধু আমার জন্য পরিবেশন করা হলো। আমি দুধ পান করলাম, আমি মধু পান করলাম, মদ পান করি নাই। আল্লাহ বলেন, নবী আপনি মদ পান করেন নাই, কিন্তু দুনিয়াতে আমি আপনার উম্মতের জন্য মদকে আমি হারাম করে দিলাম। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আল্লাহ তাআলা কিভাবে নিয়েছেন আর রসুল কিভাবে গেলেন, এর বিশাল লম্বা আলোচনা। এখানে কিছু মারিফত রয়েছে, রসুল কিভাবে গেলেন, এত উপরে কেমনে গেলেন, আর এই রাতের ভিতরেই রসুল সব দেখে আসছেন। কেমনে দেখে আসলেন? হ্যাঁ, রসুল কেমনে দেখতে গেলেন? আর আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন এত উপরে। রসুল চলে গেলেন, রসুল মেরাজ থেকে এসে দেখেন যে বিছানাতে শুয়েছিলেন, এটাতে উষ্ণ উষ্ণ ভাব হয়েছে। যেখানে উজু করছিলেন, সে উজুর পানিও গড়াইয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গেলেন কিভাবে? এই জন্য
যারা সুন্নি তারা শুধু মুখে বলে না, সিদ্দিকে আকবর আবু বকরের মতো ভালোবাসেন। সুবহানাল্লাহ। ভাই হালকা একটু ইকো দেব। তো এই জন্য আমি আপনাদের সামনে সে আলোচনাটা করব। আল্লাহ তাআলা সে আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। একটি বোরাক, এটি বারকুন থেকে বোরাকের উৎপত্তি। এই বোরাকের উঁচুল চেপে তিনি আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন। একটা বোরাক 40,000 বছর ধরে এই বোরাক রসুলের শানে বোরাক দুরূদ শরীফ পড়তেছিল। 40,000 বছর ধরে বোরাক রসুলের শানে দুরূদ আর মিলাদ পড়তেছিল। জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, জিব্রাইল, আমি আমার বন্ধুকে আমি মেরাজে নিয়ে যাব। লম্বা আলোচনা। আমি আমার বন্ধুকে আমি মেরাজে ডেকে নিয়ে যাব। যাও তুমি জান্নাত থেকে একটি বোরাকের ব্যবস্থা করো আমার বন্ধুর জন্য। জান্নাত থেকে একটি বোরাকের ব্যবস্থা করো। জিব্রাইল আমিন জান্নাতের ভিতরে গিয়ে দেখেন 40,000 বোরাক এক জায়গায় দাঁড়ানো আছে। আর তাকাইয়া দেখেন একটা বোরাক এক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ধর ধর করে চাটতেছে। জিব্রাইল আমিন বোরাকের প্রতি বড় মায়া হলো। জিব্রাইল আমিন বললেন, বোরাক, 40,000 বোরাক এক জায়গায় দাঁড়াইয়া আমার নবীর শানে দুরূদ পড়ে আর মিলাদ করে, তুমি কেন 40,000 বোরাকের সঙ্গে দাঁড়াও না? তুমি এক জায়গায় দাঁড়াইয়া একা একা কেন দুরূদ পড়ো? বোরাক বলে, জিব্রাইল ভাই, 40,000 বছর এক জায়গায় দাঁড়াইয়া নবীর শানে মিলা তার দুরূদ পড়ি কেন জাননি? কারণ 40,000 বোরাক এক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ আর মিলাদ পড়ে। আমি বোরাক এক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার নবীর শানে দুরূদ আর মিলাদ পড়ি। কারণ আমার মন বলে আমি নূর নবীজির শানে যত দুরূদ আর মিলাদ পড়ি, কিয়ামে দাঁড়াইয়া কিয়াম করি, তত তত বেশি বেশি করে আমার ভালো লাগে। জিব্রাইল আমিন বললেন, তুমি এই যে রাসূলের শানে দুরূদ আর মিলাদ পড়ো, তোমার কি কোনো ক্ষুধা লাগে না? বলেন, আমি আল্লাহর নামের কসম করে বলি, আমি 40,000 বছর ধরে নূর নবীজির শানে মিলাদ পড়ি আর দুরূদ কিয়াম করি, একদিনও আমার কোনো ক্ষুধা লাগে নাই। জিব্রাইল আমিন বললেন, 40,000 বোরাক এক জায়গায় দাঁড়াইয়া দুরূদ আর মিলাদ পড়ে তুমি একা একা পড়ো, আমার মন বলে নূর নবীজির প্রতি তোমার মহাব্বত সবচেয়ে বেশি। এই বোরাককে বাছাই করলেন। এই বোরাককে বাছাই করার পর তিনি হাতিমে কাবার পাশে ছিলেন উম্মে হানির ঘর। এই উম্মে হানির ঘরে নবী আমার শুয়েছিলেন, স্তন্রাচ্ছন্নত অবস্থায় নবী ছিলেন। কেউ বলেছেন নবী হাতিমে কাবায় ছিলেন, কেউ বলেছেন নবী উম্মে হানির ঘরে ছিলেন। এর একমাত্র সমাধান হলো হাতিমে কাবার পাশে উম্মে হানির ঘর। এই উম্মে হানির ঘরে নবী আমার শুয়েছিলেন। এই অবস্থায় জিব্রাইল আমিন সাথে মিকাইল ধয় সহ 70,000 বোরাক নিয়ে তিনি কাবার হাতিমের মধ্যে অবস্থান করলেন।
আয়েশা দেখেন হাতিমে কাবার পাশে উম্মে হানির ঘর ছিলেন। সেই উম্মে হানির ঘরে নবী আমার স্তনরাচ্ছন্ন অবস্থায় নবী ছিলেন। নবী আমার গভীর ঘুমেও ছিলেন না, চূড়ান্ত সজাগেও ছিলেন না। এই অবস্থায় জিবরাইল আমিন দেখেন রসুলে পাকের ঘরের দরজা লাগানো। দেখেন রসুলে পাকের ঘরের দরজা লাগানো। এখন যদি রসুলকে ডাক দেয় তাহলে বেয়াদবি হয়ে যায়। এই জন্য রসুলকে ডাক দেয় নাই। আর রসুল তিনি আল্লাহর দিদারে যাবেন, আপন সান্নিধ্যে যাবেন, তিনি ঘুমাইতেছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার স্তনরাচ্ছন্নত অবস্থায় নবী ছিলেন। এমন সময় জিবরাইল আমিন রসুলকে ডাক না দিয়ে ঘরের ছাদের উপর দিয়ে নামলেন। ঘরের ছাদের উপর দিয়ে নামলেন, ছাদটা পাক হয়ে গেল। জিবরাইল আমিন যখন রসুলে পাকের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, আবার লেগে গেল। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন দেখেন নবী আমার ঘুমিয়ে আছেন, নবীকে ডাক দেয় নাই। নবী পাকের কদম মুবারক আবার সেটাকে ঝমঝমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানের মধ্যে স্থাপন করলে আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমি এই বোরাকের মধ্যে উঠবো যে, কিন্তু সেখানে আমার উম্মতের কথা মনে হয়ে গেল। জিবরাইল বলছেন, হাবিব আপনি বোরাকে আরোহণ করেন। রসুল বলেন, আমি যে বোরাকে আরোহণ করব, আজকে আল্লাহ তাআলা আমার জন্য স্বর্গীয় বোরাক পাঠালেন। আমি আজকে বোরাকে চেপে আল্লাহর সান্নিধ্যে যাব। কিন্তু আমার উম্মত যে কাল কিয়ামতের ময়দানে তার হাসরের মাঠে উঠবে, 7-8 উপরে সূর্য নেমে আসবে, মাথার চান্দি মগজ গলে গলে বাতের মারের মতো ঠকবক করতে থাকবে। সেদিন আমার উম্মতের সামনে একটি ব্রিজ থাকবে, যেটাকে ফুলসিরাত নামক বলা হয়। ওই ব্রিজ পার হবে কিভাবে? আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ হয়ে গেল, হাবিব আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আমি আপনার উম্মতকে হাসরের মাঠে এই বোরাক দিয়ে ব্রিজকে পার করে দিব। আল্লাহু আকবার বলেন। আপনি বোরাকে আরোহণ করেন। রাসূল ইয়াউমা নাসরুল মুত্তাকিনা ইলা রহমানি আফতা, হে নবী আমি আপনার উম্মতকে আমি স্বর্গীয় বোরাক দিয়ে পার করে দিব, কিন্তু আমি আপনাকে অনেক নাজ-নেয়ামত দিয়ে দিব। আপনি রাগ হবেন না, আপনি কষ্ট পাবেন না। আজকে আমার আপন সান্নিধ্যে আমি আপনাকে ডেকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুলের মেরাজটা হয়েছিল সশরীরে। সুবহানাল্লাহ বলেন। বোরাকে আমার নবী উঠবেন, বোরাকে রসুল উঠবেন, কিন্তু বোরাক লম্পচম্প শুরু করলো। এক হলো নবী আমার বোরাকে উঠতে চাইছিলেন না, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল আমার নবী এখন বোরাকে উঠবেন, কিন্তু বোরাক এখন লম্পচম্প শুরু করলো। নবীকে বোরাক উঠাইবেন, এই সময় আমার নবী ডাক দিয়া বলে, বোরাক তুমি কেন লম্পচম্প শুরু করলে একটু বলো। আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ হয়ে গেল, হাবিব আপনি একটু থামেন, বোরাকের কথা শুনেন। বোরাক বললেন, নবী আমার 40,000 বছর ধরে আমি আপনার শানের মিলাদ এবং দুরুদ কেম করে করে কাটিয়েছি এক জায়গায় দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই 40,000 বছর আমি একদিনও আমার কোনো খানা খাওয়ার প্রয়োজন হয় নাই। যত আপনার নাম বলি, আপনার দুরুদ আর মিলাদ পড়ে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ আজকের কিছু সময়ের জন্য
আমি আপনার সাথে আজকে আমি চলে যাব, তবে কিছু সময়ের আপনার সাথে আমি হব। কিন্তু নবী বলে দেন, আপনি কি আমাকে জান্নাতের মধ্যে আপনার সাথে রাখবেন কিনা? নবী আমার ডাক দেয়া বলে, বুরাক, 40,000 বছর পর্যন্ত তুমি আমার শানের দুরূদ আর মিলাদ পড়েছো, আর তুমি আমার সফরের সাথে হয়েছো, যাও তোমাকে ওয়াদা দিলাম আমি তোমাকে জান্নাতের মধ্যে আমার সাথে রাখবো, তোমার সাথে আমাকে রাখবো। তখন বুরাক স্থির হয়ে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরামরা বললেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বুরাকের মধ্যে উঠলেন। ওই বুরাক এমন জোরে আমার নবীকে নিয়ে চলতেছিলেন। রাসূলে পাক ছিলেন সামনে, মেজে ছিলেন হযরতে জিবরাইল, আর পিছনে ছিলেন মিকাইল। বুরাক আমার নবীকে নিয়ে চলতেছেন। বুরাক এত দ্রুত গতিতে বুরাক যাচ্ছিলেন, নবী আমার বলেন ডানে বামের দৃশ্য দেখতে আমার সমস্যা হয়ে যাচ্ছিল, এত দ্রুত গতিতে বুরাক আমাকে নিয়ে চলতেছিলেন। এক পর্যায়ে বুরাক চলতেছে চলতেছে, হঠাৎ করে বুরাক একটা জায়গার মধ্যে বুরাক থেমে গেলেন। আমি নিচের দিকে তাকাইয়া দেখি সাদা একটা অঞ্চল দেখা যায়। অঞ্চল ওইখানে আমি বুরাক এখানে ল্যান্ড করবেন, অবতরণ করবেন। বুরাক যখন উপরের দিকে বুরাক উঠতেছিল, তখন বুরাকের পা গুলো বুরাক একেবারে গুটিয়ে ফেলত, আর যখন বুরাক নিচের দিকে নামতেন পা গুলো জমিনের দিকে ছেড়ে দিত। আপনারা বলেন, বর্তমান বিজ্ঞানীরা এরোপ্লেন বিমান বানিয়েছেন, বিমান যখন উপরে উঠে বিমানের পা গুলি গুটিয়ে ফেলে কিনা বলেন? আবার যখন বিভিন্ন বিমানবন্দর বা এয়ারপোর্টে ল্যান্ড করবে, তখন বিমানের থেকে ভিতর থেকে চাকাগুলো বের করে দেয়, কারণ বিমান অবতরণ করার সময় পা গুলো বের করে বিমান এয়ারপোর্টে অবতরণ করে। এই বুরাক তেমন ছিল। আজকের বিজ্ঞান বলো, সাহিত্যিক বলো, দার্শনিক বলো, যত পণ্ডিত বলো, আমার নবীর চেয়ে বড় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি না, যাব আমি সোনার মদিনা, যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবী তোমার নামে এত মজ্জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। সেই মধুকু তাও মিলে না রসুল, সেই মধুকু আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। ওই বুরাকে আমার নবী, বুরাক আমার নবীকে নিয়ে বুরাকটা একটা জায়গার মধ্যে বুরাক থামিয়ে দিলেন। ওই জায়গাতে আমার নবীকে বললেন, নবী আপনি 2 রাকাত তামাজ আদায় করেন, নামাজ। আমার নবী ওই জায়গায় রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আমিন বললেন, নবী আমার ওই জায়গাটা হলো মদিনা, আপনি কিছুদিন পরে হিজরত করে আপনি ওই জায়গার মধ্যে আসবেন। বর্তমানে ওই জায়গাটার নাম হলো এসরিফ। আপনি আসার পরে ওই জায়গাটার নাম হবে মদিনাতুর রসুল। এটা রসুলের মদিনা হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই বুরাক আমার নবী 2
রাকাত নামাজ রাসূল এখানে আদায় করলেন। 2 রাকাত নামাজ রাসূল আদায় করার পরে রাসূলকে আবার বোরাক নিয়ে চলতেছেন। রাসূল বলেন, আমি একটা রাস্তা দেখতে পেলাম। রাস্তা, ওই রাস্তাটার সামনে আমি দেখলাম একটি মুরব্বি টাইপের একটি বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে। উপর থেকে মাওলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হাবিব আপনি এই যুবকের ডাকে কোনো সাড়া দিবেন না। রাসূল চলে গেলেন। আরেকটু সামনে গিয়ে দেখেন একটি বৃদ্ধা মহিলা, কিন্তু সে হাঁটতেও পারে না, তেমন ভাবে দাঁড়াতে পারে না, যেমন মরে যাবে এরকম ভাব। এই বৃদ্ধা লোকে রাসূলকে ডাকলেন, তাকেও রাসূল সাড়া দিলেন না। আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন একটি সুন্দর রমণী, একটি যুবতী। এই যুবতী রাসূলকে ডাক দিলেন, রাসূল তার ডাকেও সাড়া দিলেন না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, নবী চলুন আপনি সামনে যাই। সামনে রাসূল গেলেন, গিয়ে জিবরাইল আমিন বোরাকটাকে থামিয়ে দিলেন, সিঙ্গেল দিলেন, বোরাক থেমে গেল। ডাক দিয়া বলে, নবী আমার ওই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আমার ওই জায়গার মধ্যে রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, নবী ওই জায়গাটা হলো মিশরের মাদাইন নামক এলাকা। এখানে ফেরাউনের পুণ্যবতী বিবি জান্নাতি মহিলা আসিয়ার কবর রয়েছে। আর ওই অঞ্চলটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুণ্যভূমি, তার জন্ম বাসস্থান এখানে রয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল এই জায়গা থেকে মেশক আম্বরে ঘ্রাণ লাগতেছে আমার নাক মুবারকে। জিবরাইল আমিন বলছেন, নবী আমার ওই জান্নাতি রমণী নারী, মহিষী নারী বিবি আসিয়ার কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। আবার জিবরাইল আমিন বলছেন, নবী আপনি চলুন। আমার নবীকে বুরাক রাসূলকে নিয়ে চলতেছেন। কিছুক্ষণ পরে বুরাকটাকে আবার থামাইয়া দিলেন। বললেন, নবী আমার। নবী বলেন, আমি নিচের দিকে তাকাইয়া দেখি উঁচা একটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হলো, হাবিব ওই জায়গাটা হলো তুরে সিনা, তুর পাহাড়। ওই পাহাড়ে আমি মূসা নবীকে নবুয়ত দান করেছি। আপনি ওখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী আমার এখানে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার রওনা হয়ে গেলেন। রওনা বুরাক আমার রাসূলকে নিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর আবার ওই জায়গা আরেকটু সামনে গিয়ে বোরাকটাকে থামাই এলেন। দেখেন একটি সুন্দর যুবক, সুদাম সুন্দর চেহারার অধিকারী, আমার নবীকে সালাম দিলেন। নবীকে সালাম করলেন কদম বুসি করার পর আবার যুবকটা অদৃশ্য হয়ে গেল। আমার নবীর মনে খুব কষ্ট জাগলো। সুন্দর যুবক আমাকে সালাম দিল, আমাকে তাজিম করলো, আবার অদৃশ্য হয়ে গেল। জিবরাইল আমিন বলে, নবী আপনি রাগ হবেন না, এইটা মহান আল্লাহ যুবককে ইসলাম আপনাকে দেখানো হয়েছে যুবকের সুরতে, কারণ আপনি ইসলামকেই ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আপনার উম্মতেরা ইসলামের জন্য জীবন এবং জানমালকে কোরবান করে দিবে, কারণ আপনার উম্মতেরা ইসলাম প্রিয় হবে, আপনার প্রিয় হবে। এই জন্য যুবক সুরতে ইসলামকে দেখানো হয়েছে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ জিবরাইল আমিন মিকাইল সহ আছেন, কিন্তু আমার নবী
জিব্রাইলের কাছ থেকে কোনো কিছু চিনার জন্য কোনো সাহায্য নেওয়া লাগে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে বারবার পূর্ব সংবাদ দিচ্ছেন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমিন বলছেন, নবী আপনি চলুন, আমরা আরো সামনে যেতে হবে, আমাদের আরো অনেক রাস্তা রয়েছে। নবী আমার বুরাকের মধ্যে রাসূল আরোহণ করলেন। বুরাক আমার নবীকে নিয়ে দ্রুত গতিতে বুরাক চলতেছেন। এমন সময় নবী বলেন, আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম, আমি দেখি আবার আরেকটা জায়গায় বুরাক মনে হয় লেন করবে, আমি থাকাইয়া দেখলাম বুরাক দাঁড়াচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ওই জায়গাটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বাসস্থান। কারণ আমি ঈসা নবীকে বাপ তার সন্তান আমি বৈধভাবে বানিয়েছিলাম। 33 বছর জীবন যাপন করার পর ঘরের মধ্যে লোকেরা আটকে দিয়েছেন, তাকে মেরে ফেলবেন, কিন্তু তিনি বলছিলেন, মালিক আমি বনি ইসরাইল বংশের নবী হয়ে থাকতে চাই না, আমার বাকি হায়াতটুকু উম্মতে মুহাম্মাদি করে দেন। আমি সেদিন তাকে আমি আকাশের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। এইটা হলো ঈসা নবীর জন্মভূমি। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জায়গাটা হলো ঈসা নবীর জন্মভূমি। আপনি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূল এখানে 2 রাকাত নামাজ পড়লেন। ওই জায়গায় নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে নবী আমার সামনের দিকে চললেন। কারণ আমার বন্ধুগণ, মেরাজটা হলো কারণ মক্কা মুআজ্জামা থেকে হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ঘটনাটা হলো, এটার নাম হলো ইসরা। এই ইসরা ওয়াল মেরাজ যেই ব্যক্তি অস্বীকার করবে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু নবী পাকের মেরাজটা হয়েছিল সশরীরে, কথা বলেন ঠিক কিনা? वो जिसके लिए महफिल को ने सजी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल को नैन सजी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो हाशिमी माँ की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আবার বন্ধুগণ, বুরাকে আমার নবী আরোহণ করলেন, কিন্তু বুরাক আমার নবীকে নিয়ে চলতেছেন। আমি বলছিলাম এখন বুরাক আছে ঈসা নবীর এলাকাতে, ঠিক কিনা? মনে আছে আপনাদের? যদি ভুলে গেলেন তাহলে কিন্তু চলবে না। ওই নবী আমার বুরাক নিয়ে নবী আমার ঈসা নবীর যে অঞ্চলটা আছে, নবী আমার সেই অঞ্চলের মধ্যে আছেন। কিন্তু এখানে নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে নবী আমার রওনা হয়ে যাবেন। কেমন নবী আমার, লক্ষ্য করুন আপনারা, এত ঘটনা এত কাহিনী, বিশাল লম্বা আলোচনা, এত বড় ঘটনা হবে, এত লম্বা আলোচনা হবে। নবী আমার মেরাজে যাবেন, কিন্তু উম্মে হানির ঘরে নবী আমার ঘুমাইতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই বাজিতপুর থেকে আমরা ঢাকা শহরে যাব, অথবা আমরা কক্সবাজার যাব, আমাদের কত প্লেন, কি জামা পরব, সেখানে গিয়ে কোন হোটেলে থাকবো, আর কি খাবো, এই সিদ্ধান্ত হয় কি হয় না, কি জামা পরিধান করব এই সিদ্ধান্ত হয়ে যায় আগে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়া থেকে আরশ আজিম পর্যন্ত নবী আমার যাবেন,
কিন্তু কোনো প্ল্যান নাই। আমার নবী উম্মে হানির ঘরে নবী ঘুমানো, আবার বোরাক নবীর জন্য আসলো, নবী আমার চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি আজীব ব্যাপার! নবী জানেনই না আর ঘুমাইতেছেন। এটা কি রসুল জেনে ঘুমাইতেছেন না না জেনে ঘুমাইতেছেন, এর সঠিক প্রমাণ বলা হয় নাই। কিন্তু উনি যে যাবেন এটা উনি নাও জানতে পারেন, কারণ আল্লাহ তাকে মুহাব্বতে ডেকে নিয়েছেন। আর অন্য নবীরা আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে দেখতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রসুল এখান থেকে নামাজ শেষ করলেন। শেষ করার পরে তিনি এই স্বর্গীয় বুরাকে রসুল তিনি আরোহণ করলেন। বুরাক রসুলকে নিয়ে যাচ্ছেন। একটু সামনে গিয়ে দেখেন একদল মানুষ দাঁড়ানো। একটা যুবকের মাথার মধ্যে বারবার মানুষের আক্রমণ করতেছে। যুবকের মাথাটা ফেটে গেল, মাথা ফেটে রক্ত বের হইতেছে। আর তার শরীরের কত স্থানে আঘাতের পর আঘাত শরীরের মধ্যে মারতেছে। নবী আমার এখানে দাঁড়াইলেন না, নবী আমার সামনে বাড়লেন। দেখেন একদল মহিলা বিশাল অগ্নিকুণ্ড আগুনের মধ্যে বারবার নামতেছে, আবার আগুন থেকে উঠতেছে লঙ্গ অবস্থায়। নবী আমার এখানেও দাঁড়ালেন না, নবী আমার সামনে চলে গেলেন। আর একটু দূর যাওয়ার পর নবী আমার দেখে এখানে একদল মানুষ, কিছু মানুষ পানির মধ্যে, রক্তের একটা নদী, একটা নহরের মধ্যে নেমে আছে, সাঁতরাইতেছে। আর এই পুকুর বা নদীর পার থেকে মানুষগুলো বারবার ঢিল মারতেছে, সামনের দিকে আসতে দেয় না। যেই তীরবর্তী জায়গার মধ্যে যায় এই দিক থেকে বড় বড় পাথর মারে। রসুল সেখানেও দাঁড়াইলেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী আমার এখানে আপনি দাঁড়াইলেন না, তবে আপনি শুনুন। প্রথম যেই জায়গাটা যেখানে আপনাকে একজন বিদ্যালোক ডাক দিয়েছিল, সেখানে আমি আপনাকে দাঁড়াতে এই জন্য বলি নাই। এই বিদ্যালোকটা হলো ইবলিস। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি এখানে দাঁড়াতেন তাহলে দুনিয়াতে আপনারা যত উম্মাত আছে সব উম্মাতগুলো গুমরা হয়ে যেত। এই জন্য আমি মালিক আপনাকে এখানে আমি দাঁড়াতে নিষেধ করে দিলাম। এরপরে যে একজন বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিল, সেখানেও আপনাকে আমি দাঁড়াতে আমি আপনাকে বলি নাই। ওই বৃদ্ধা মহিলাটা হলো নবী আমার। এটা হলো দুনিয়া নামক দুনিয়া। কারণ ওই দুনিয়ার বয়স বেশি হয়ে গেছে, দুনিয়া কিয়ামতের সময় এসে গেছে, সময় আর বেশি নাই। কারণ যদি আপনি ওই বৃদ্ধা মহিলার, ওই বুড়ির আহ্বানে যদি আপনি দাঁড়িয়ে যেতেন, আপনারা যত উম্মাত আছে সব উম্মাতগুলো আপনাকে ভুলে যেত। এই জন্য আমি ওই বৃদ্ধা মহিলার কাছে আপনাকে দাঁড় করাই নাই। ও নবী, ওই যে যুবতী মহিলাটা আপনি দেখছিলেন, রমণী মহিলা, কিন্তু এই মহিলার কাছে আপনি দাঁড়ান নাই, আমি আপনাকে নিষেধ করলাম। কারণ ওই মহিলা হলো দুনিয়ার নাজনেমত। আপনার কিছু বান্দা ওই দুনিয়ার নাজনেমতের পিছনে থাকবে, আর অধিকাংশ বান্দারা আখিরাতমুখী আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হবে। কারণ যদি আপনি ওই রমণী মহিলার কাছে আপনি দাঁড়াতেন, আপনার কিছু উম্মাত গুমরা হয়ে তারা যৌন কাজে, যৌন মিলনে লিপ্ত হতো। এই জন্য আপনি দাঁড়ান নাই, কারণ আপনি উম্মাতকে আপনি হিফাজত করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ঘটনার হলো সামনে যে আপনি
একদল মানুষ দেখতেছেন একটা যুবককে বারবার মাথার মধ্যে আঘাত করতেছে, মাথা ক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু এই যুবক জীবনে কোনোদিন নামাজ আদায় করে নাই। এই বেনামাজের শাস্তি হলো এইটা। কারণ বন্ধু আমার নবী প্রত্যক্ষ জান্নাত জাহান্নাম রসুল একদম কাছে থেকে স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। কারণ আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম রাসূলকে আল্লাহ কাছে থেকে এই জন্য দেখাইলেন, কারণ প্রত্যক্ষ জান্নাত জাহান্নাম দেখে নবী যেন উম্মতের মধ্যে ভয় ঢুকাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই। নবী বলেন আমি জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে আমি জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে আমি দেখেছি। আমার বন্ধুগণ, রাসূল জান্নাত জাহান্নাম দেখলেন। এরপরে আমার নবী দেখলেন যে একদল যুবতী এবং যুবককে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুন থেকে উপরে উঠে একবার গভীর নিচে চলে যায়। কারণ কি? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব, এরা হলো দুনিয়াতে বেশি বেশি করে বেহায়াপনা করেছে, পর্দা লঙ্ঘন করেছে, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য এদের শাস্তি হলো এইটা। কিয়ামত পর্যন্ত এদের শাস্তি হবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল দেখেন আরেকদল মানুষকে গালের চামড়া করাত দিয়ে তার এই গালটা কেটে দেওয়া হয়। আবার যখন এই গালটা কেটে ওই গালের মধ্যে কাটতে চায়, ওইটা মিশে যায়, আবার ওইটা কাটে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, এটা এই লোকদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই জন্য তারা দুনিয়াতে বেশি বেশি করে মিথ্যা কথা বলেছে। এই জন্য এদের শাস্তি এটা। শুধু এই যে মিথ্যা কথার জন্য যে শাস্তি পাবে, এই বর্তমানে যারা স্যাটেলাইট টিভিগুলো আছে, এই টিভিতেও মিথ্যা প্রচার দেয় কি দেয় না? এই মিথ্যা প্রচার দেয়। আর যারা মিথ্যা বলে, এটা একই গুনাহ। এই গুনার কারণে আল্লাহ হাসরের মাঠে এদেরকে শাস্তি দিবেন, জাহান্নামে শাস্তি দিবেন। আমার বন্ধুগণ, নবী আমার বুরাকের মধ্যে নবী আরোহণ করলেন। এক টানে বুরাক আমার নবীকে বুরাক টান দিয়ে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলেন। যেই জেরুজালেম ফিলিস্তিন মসজিদের মধ্যে আমার নবীকে নিয়ে গেলেন। বর্তমানে ওই ফিলিস্তিনের জেরুজালেম শহরের মসজিদুল আকসাকে হিফাজত করার জন্য হামাস বাহিনী ফিলিস্তিনের মুসলমান তারা লেগে গেল। আর মুসলমানদেরকে শহীদ করার জন্য একদল বিধর্মী মুসলমানদের পিছে লেগে গেল রে মুসলমান। বর্তমান সময়ে আমরা নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যাই। আমি আপনাদের মসজিদে নামাজ পড়েছি, আপনাদের মসজিদের সুন্দর করে টাইলস লাগানো আছে। আমরা কত আরামে নামাজ পড়ি। ভিতরে সুন্দর করে কার্পেট দেওয়া আছে, ভিতরে সুন্দর করে বিছানা দেওয়া আছে।
আমরা নামাজ পড়লে কেউ কোনো দিন আমাদেরকে বাধা দেয় নাই, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমানদের এত নির্যাতন চলতেছে, ছোট ছোট শিশুদেরকে বোমার আঘাতে আঘাতে ছোট ছোট শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। আজকে তাকাইয়া দেখে মুসলমান, যেই মুসলমান জেরুজালেম মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে টিকে রাখার জন্য বুকের থাদা রক্ত গুলার সামনে, ইহুদিবাদীদের গুলের সামনে, কামানের সামনে দৌড়ে দিতেছে, সেই মুসলমানদের পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলেন? ও মুসলমান, আজকে ইহুদিবাদীদের ইসরায়েলের বোমার আঘাতে 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 আমাদের মুসলমান হাজার হাজার শহীদ হয়ে যাচ্ছে। এই জেরুজালেম মসজিদ ফিলিস্তিনের মুসলমানদের মসজিদ, এই মসজিদুল আকসার মধ্যে আমার নবী নামলেন, অবতরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী সেখানে নামার পরে রাসূল দেখেন এই মসজিদ ভরা, ভরপুর মুসল্লি, মসজিদের বাহিরেও মুসল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের সাথে যোগাযোগ হয়ে বলছেন, নবী এইখানে যেসব মুসল্লি দাঁড়িয়ে আছে এরা আপনার মক্কা নগরের সলিমুদ্দি, ফসিমুদ্দি, কলিমুদ্দির মতো মুসল্লি না, এই সাধারণ মুসল্লি না, ওরা প্রত্যেকজন হচ্ছে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। তার পিছনে সকল নবীরা নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। কে নামাজ পড়বে? প্রত্যেক নবীর আজকে আপনার পিছনে নামাজ পড়বে। জিবরাইল আমিন রাসূলের কানের কাছে গিয়ে বলছেন, নবী আপনি এখানে দাঁড়ায়েন না, আপনি একটু সামনে যান, চলেন, এই মুসল্লি তো আপনার জন্য অপেক্ষমান। কারণ আমরা যদি নামাজের সময় হয়ে যায়, কই না ইমাম কই গেল রে, ইমাম কই গেল, তাড়াতাড়ি ইমামরে বল আসতে। কর্কশ ভাষা বলে কি বলে না? ইমামকে এই কর্কশ ভাষা বলা যাবে না। ইমাম, উলামা, মাশায়েখ, পীর, আউলিয়ারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। আর ইমাম হওয়া যাবে না যে এই যে গাজীপুরের শ্রীপুরে যে ইল্লা বিয়ার নামে দর্শন করলো বেডিকে, এমন ইমাম হওয়া যাবে? এই কফিলউদ্দিনের মতো আর ইসমাত আলী আশিকির মতো ইমাম হওয়া যাবে না। ইল্লা বিয়ার নামে মসজিদের ভিতরে আকাম কোকাম করা যাবে? এইসব করা যাবে না। এইসব ইমামদের কথা বলা হয় না। ইয়াউমা নাদু কুল্লা নাসিম বিইমামি, ইমাম কে? যেদিন আমার নবীকে আল্লাহ তাআলা শাফাআতে কুবরা দান করবেন, সেদিন আমার নবী প্রথম ইমামদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ। সেই ইমামের কথা বলছি। নবী আমার জিবরাইল আমিনের সঙ্গে রাসূল সামনে গেলেন, গিয়ে দেখেন নামাজের মুসাল্লা খালি, সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী আমার তাড়াতাড়ি করে আপনি ওখানে 2 রাকাত নামাজ পড়ায় দেন। নবী আমার এখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আজকে আমি আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিলাম। এই 2 রাকাত নামাজ পড়েছে আপনার পিছনে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মতান্তরে 2 লক্ষ অথবা 3,34,000 যত নবী পয়গম্বর এসেছে, আজকে সকল নবীকে আপনার পিছনে নামাজ পড়াইয়া আমি আপনাকে সকলের চাইতে দামি করলাম। আল্লাহু আকবার। আমার নবীর দামি কিনা বলেন? সাধারণ নবীর চাইতে নবীর দামি কিনা বলেন? নবী যখন মুস্কি হাসতেন, নবী পাকের 2 দাঁত মোবারকের পাক দিয়া নূর বের হইতো, নূর। আজকে ওয়াহাবীরা বলে নবী নূর না, নবী হলেন মাটি। নাউজুবিল্লাহ বলেন। নবীকে মাটি বলে, আহারে ভাই, রাসূলকে মাটি বলে তোমার লাভটা কি বলো? কি লাভ তোমাদের? আমার বন্ধুগণ, নামাজ শেষ হলো,
নামাজ শেষ হওয়ার পরে নবী আমার নামাজ শেষ করে মুসাল্লার মধ্যে ইমাম সাহেব কিছু বসে কিনা বলেন। নবী আমার একটু বসলেন, বসে দেখেন মসজিদের কোণার মধ্যে আরেকটা মিটিং হইতেছে, মিটিং চলতেছে। তখন এই মিটিং থেকে একজন লোক নবীকে ইশারা দিলেন, এখানে আসেন, আজকে তো এই মিটিংটা আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল মিটিংয়ে গেলেন, দেখেন এখানে সমস্ত নবীরা বসে আছেন। এই মিটিং সভাপতি হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর উপস্থাপক হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এখানকার প্রধান গেস্ট হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আদম তিনি স্বাগত বক্তব্য রাখলেন, বলেন আজকে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন তিনি আপনার আমার নবী, গোটা কুল কায়নাতের নবী, নবী রহমত দু জাহানের বাদশা নবী, নুরুন আলা নূর নবী, মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, উম্মতের খান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী আজকে ভাষণ দিবেন। আল্লাহু আকবার বলেন। আর রাসূলের সামনে কে যারা বক্তব্য শুনবে তারা কে বলেন? কথা মনে আছে আপনাদের? যারা বক্তব্য শুনবে তারা কে? যারা শ্রোতা তারাও নবী, যিনি সভাপতি করছেন উনিও, যিনি উপস্থাপক উনিও নবী। তখন আদম ভাষণ দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার পুত্র তুমি এখন ভাষণ দাও। আমার নবী এত শ্রুতি মধুরতার সাথে ভাষণ দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাষণের শেষে বলছিলেন, আমরা এতদিন জানতাম যে তিনি আখিরি জামানার নবী, আর আল্লাহ তাআলা তাকে আখিরি জামানার নবী এই জন্যে বানিয়েছেন, এটার উপযুক্ত তিনি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ বলেন। তিনি এত সুন্দর করে ভাষণ দিলেন, এত শ্রুতি মধুরতার সাথে কথা বললেন, আর তার চেহারাও যেমন কথাও তেমন, তার চেহারার দিকে তাকাইলে দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। আল্লাহু আকবার। এই মিটিং শেষ হয়ে গেল, আলোচনা শেষ হয়ে গেল। শেষের পরে ফেরেশতা মণ্ডলীরা দৌড়ায় আইসা বলছেন, জামাত কি শেষ? হ্যাঁ জামাত শেষ। এই জামাত শেষ হওয়ার পরে ফেরেশতারা তো কাঁদতেছে, ফেরেশতারা কাঁদতেছে, চোখের পানিগুলি চাচ্ছে। নবী আমার বলে, কাঁদো কেন? বলেন, নবী লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমরা শুনেছি আপনি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আপনি ওই মসজিদে আসবেন, আমরা আপনার পিছে জামাতে নামাজ আদায় করব, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না, এই জন্য কাঁদি। আমার নবী ফেরেশতাদেরকেও আবার 1 রাকাত নামাজ পড়াই দিলেন। এই হলো এই যে আমরা বেতেরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নবী নামাজ পড়াইলেন, এই বাইতুল মাকাদ্দাসের সমস্ত কার্যক্রম রাসূল শেষ করলেন। সব কার্যক্রম রাসূল শেষ করার পরে এই পর্যন্ত ছিল রাসূলের ইসরা। এই পর্যন্ত কি রাসূলের ইসরা ছিল। এটা হচ্ছে পবিত্র কুরআন আল কারীমের বর্ণনা। এটিকে যে অস্বীকার করবে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এই পর্যন্ত ছিল রাসূলের ইসরা। এখান থেকে রাসূল ঊর্ধ্ব জগতে আরোহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। সে আলোচনা আপনারা শুনতে রাজি আছেন কিনা? চিল্লায় বলে রাজি আছেন কিনা? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু, দাও, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3
আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দের নবী ওই মদিনাতে, মোদের জন্য। আল্লাহ তার বন্ধুকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ তার বন্ধুকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। জান্নাতেরা কিয়া নবী তোমার খিদমতে, জান্নাতেরা কিয়া নবী তোমার খিদমতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমায় যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে মোর দয়াল নবী হাজির হয়ে যায়। বিশ্বাস আছে কিনা বলেন? আমায় যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে মোর দয়াল নবী হাজির হয়ে যায়। আশিক বলে টেনে নবী নেবেন বুকেতে, আশিক বলে টেনে নবী নেবেন বুকেতে, মোদের জন্য নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য। তো আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর এই পর্যন্ত ছিল ইসরা। এই পর্যন্ত কি ছিল? ইসরা। আমার তিলাওয়াতকৃত যে আয়াত ছিল, এই আয়াতটি হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তিনি যেই সত্তা তার রাসূলকে সশরীরে ইসরা ওয়াল মিরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা। আল্লাহু আকবার বলুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
সেই পর্যন্ত রসুলের ছিল ইসরা, আর যেই সত্তা তার নবীকে রাতের বেলা, রাতের কিছু সময়ের মধ্যে যার নবীকে তিনি মেরাজ করিয়েছেন, উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবী বোরাক, বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাক বাঁধা ছিল, এখান থেকে বোরাকটা সরায়া বোরাকটা আমার নবীকে নিয়ে বোরাক চললেন প্রথম নাম্বার আসমান। ওই আসমান দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বলেন? 500 বছরের রাস্তা। এই যে খালি চোখে আপনারা দেখেন, এই যে বর্তমান সূর্য, এই সূর্য 9,30,00,000 মাইল দূরে আল্লাহ সূর্যটা রাখলেন। এই সূর্যটা হলো দুনিয়ায় পৃথিবী নামক গ্রহটা থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? এই যে পৃথিবী নামক গ্রহ, এই গ্রহর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য পৃথিবীর মধ্যে সূর্য আলো দেয়, কিন্তু সূর্যটা আলো দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, প্রায় 15 কোটি কিলোমিটার ইউনিট পরিমাণ দূর থেকে সূর্য পৃথিবীতে আলো দেয়। এই সূর্যের আলো যেই জায়গার মধ্যে আলোটা লাগে, ওই জায়গার ফসল ফলাদি বেশি ভালো হয়, ঠিক কিনা বলুন? যেখানে সূর্যের আলো পায় না, সেখানের ফসলও ভালো হয় না। পৃথিবীতে কিছু মেরু অঞ্চল আছে, যেই অঞ্চলে 6 মাস সূর্যের আলো থাকে, আর 6 মাস সূর্যের আলো থাকে না। কিন্তু বন্ধুগণ, এই সূর্যটা আল্লাহ তাআলা যতটুক উপরে রেখেছেন, এর চাইতে একটু নিচে নেমে আসলে পুরা পৃথিবীটা জ্বলে পড়ে রাখ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এর চাইতে যদি সূর্য 1 ডিগ্রি পরিমাণ সূর্য উপরে উঠে যায়, তাহলে পৃথিবীটা বরফে ঢেকে ঠান্ডা হয়ে যেত। আল্লাহ তাআলা সূর্যকে যেখানে রাখা দরকার সেখানে রেখেছেন। আমার নবী বলেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে সূর্য। নবী বলেন, আমি সূর্যটা আমি ঘুরে ঘুরে আমি দেখেছি। এখন বলুন, এই যে ওয়াহাবিরা বলে নবী নুন না নবী মাটি, নবী একটা জড় শরীর জড় পদার্থ, নাউজুবিল্লাহ বলেন। নবী যদি জড় শরীর জড় পদার্থ, রক্তে মাংসে গড়া মানুষ হয়ে থাকে, বর্তমান এখন সময়ে বাংলাদেশ থেকে কানাডার টরন্টো শহর যে রাজধানী, এখানকার বাজে ধরেন রাত্রে 9টা বাজে, সেখানে দিনের 8টা বাজে। এখন সূর্য আছে না নাই? এই যে আপনার যদি গাগির একামা বুঝেন, যদি এই যে আপনার মানচিত্রটা আপনারা বুঝেন, সীমারেখা যদি বুঝেন, তাহলে বুঝবেন যে পৃথিবীর অর্ধেক অঞ্চলটা এই একটা ঘুল রেখার মধ্যে আছে। এখান থেকে ওই পাশে অন্ধকার, এই পাশে আলো। অর্থাৎ এই পাশের কর্নারে যারা আছে, এদের তারিখ ভিন্ন, এদের তারিখটা ভিন্ন। তদরূপ সূর্য ডুবে না, কিন্তু পৃথিবী ঘোরার কারণে রাত এবং দিনের পার্থক্য রয়েছে। কিন্তু আমার নবী যদি রাতের বেলা মক্কা থেকে ঊর্ধ্বতর জগতে আরোহণ করে থাকেন, তাহলে এই সূর্য পাড়ি দিলেন কেমনে? এটা ওয়াহাবীর মাথায় ধরবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ওয়াহাবীদের মাথায় ধরবে না। কারণ রসূল যদি রক্তে মাংসে গড়া মানুষ হইতো, তাহলে সূর্যের সামনে জ্বলে পুড়ে সারকার হয়ে যেত। রসূল রক্তে মাংসে গড়া না বিদায়, এই জন্য তিনি পুড়েন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা পৃথিবীর মধ্যে আলো দেয়। আমার নবী বলেন, আমি সূর্যটা আমি ঘুরে ঘুরে আমি দেখলাম। এরপরে আমার নবী প্রথম নাম্বার আসমান,
এটা দূরত্ব হলো 500 বছর, আসমানটা মোটা হলো 500 বছর। এই যে চন্দ্র, এই চন্দ্র 2 লক্ষ কিলোমিটার দূরে এই চন্দ্রটা আছে, কিন্তু এই চন্দ্রটা পৃথিবীর মধ্যে আলো দেয়। নবী বলেন আমি চন্দ্র সূর্য আমি ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আপনারা জানুন, এই যে আপনারা নক্ষত্র দেখতেছেন, একটা নক্ষত্র হলো প্রায়, একটা নক্ষত্র হলো 2 কোটি বিলিয়ন, 2 কোটি বিলিয়ন বড় বড় একটা নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা শুনেন যে একটা ব্ল্যাক হোল, মিল্কি ওয়ের নিচে যে ব্ল্যাক হোলটা আছে, এই নক্ষত্রটা হলো পৃথিবী থেকে 200 কোটি বড়। 200টা পৃথিবী একসাথে করলে একটা ব্ল্যাক হোলের মতো হবে। আর একটা ব্ল্যাক হোলের ভিতরে যদি 200 কোটি সূর্যকে একসাথে ঢুকিয়ে দেওয়া হয়, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, সূর্যকে খুঁজে পাওয়া যাবে না। নবী বলেন আমি সেই ব্ল্যাক হোলটা, আমি একটা অন্ধকার গ্রহ, সে অন্ধকার নক্ষত্র, এরকম বড় বড় দানবী নক্ষত্র আল্লাহ তাআলা 10,000 কোটি রেখেছেন। এই 10,000 নক্ষত্র মিলে একটা মিল্কি ওয়ে, যেটাকে বলে ছায়াপথ, এরকম 10,000 কোটি মিল্কি ওয়ে মিলে হয় একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম মহাশূন্যের ভিতরে কত বড় বড় গ্রহ লুকিয়ে আছে, আজ পর্যন্ত বিজ্ঞান সাহিত্যিকরা বলতে পারে নাই। আপনারা জানেন মাঝে মধ্যে আমেরিকায় নাসা গবেষণা প্রতিষ্ঠান, নাসা অ্যাপোলো মিশন, তারা মাঝে মধ্যে আমাদেরকে সতর্ক দিয়ে বলে থাকে পৃথিবীর উপর দিয়ে একটা গ্রহ চলে যাবে, ধাক্কা লাগলে পৃথিবী শেষ। বলে কি বলে না? আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী বলেন প্রথম নাম্বার আসমানটা আমি উপরের দিকে আমি উঠতেছিলাম। আজকের বিজ্ঞান তাদের ধারণা হলো এত বড় অমুক তমুক, কিন্তু কেউ সেখানে যাইতে পারে না। আজকের বিজ্ঞান চাঁদের দেশে যাওয়ার জন্য কত রকেট, কত কিছু পাঠাইল। এই যে আপনারা জানেন কিছুদিন আগে ভারত একটি চন্দ্রযান তারা পাঠিয়েছে, পাঠানোর পরে কয়েকদিন যাওয়ার পরে এটি নষ্ট হয়ে গেছে, আর কোন খবর বার্তা নাই, ঠিক কিনা বলেন? এই পর্যন্ত তারা জানে যে গ্রহ আছে, নক্ষত্র আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে, এরকম তারা বলে, কিন্তু কেউ যায় নাই। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ তাআলা বলেন প্রত্যক্ষ জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা পক্ষপুঞ্জের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই সব নাজনেমাত আমার হাবিব আমার বন্ধুকে আমি দেখাইলাম। এই জন্য আমার নবী হলো গায়েবের খবর দেইনেওয়ালা, উম্মতদেরকে নবী গায়েবের খবর দিবেন। এই জন্য আমার নবীকে সব দেখাইলাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীকে আমি দেখাইলাম। আমার নবী বলেন আমি জিব্রাইল আমিন আমার সঙ্গে আমি চললাম, প্রথম নাম্বার আসমানের দরজার মধ্যে গিয়ে আমি হাজির হয়ে গেলাম। দুনিয়া থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আর আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।
নবী আমার বলেন, আকাশের সামনে সিঁড়ি লাগানো আছে, আমি আর জিব্রাইল চলে গেলাম, গিয়ে আমরা এখানে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। আমার নবী বলেন, আমি সামনে গিয়ে দেখলাম, আমি যেই বাইতুল মুকাদ্দাসে আমার বাবা আদমকে দেখেছি, উনি প্রথম নাম্বার আসমানে হাজির। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে আমার নবী সালাম দিলেন। আদম নবী আমার নবীকে সালাম দিলেন, স্বাগতম জানাইলেন। জানানোর পর আমার নবী তিনি আদম নবীর জন্য দোয়া করলেন, বাবার জন্য ছেলে দোয়া করলেন, আমার নবীর জন্য আদম আলাইহিস সালাম দোয়া করলেন। আদম নবীর পাশে ডান পাশে কিছু মানুষের মূর্তি, বাম পাশে কিছু মানুষের নমুনা ভাবে কিছু মূর্তি রাখা হলো। আমার নবী ডাক দিয়া বলে, বাবা আদম, আপনি ডান দিকে সালাম ফিরাইয়া আপনি কেন হাসলেন, আর বাম দিকে সালাম ফিরাইয়া আপনি কেন কাঁদলেন? আদম নবী ডাক দিয়া বলে, ছেলে আমার, আমি বাম দিকে তাকাইয়া এই জন্য আমি কাঁদলাম, ডান দিকে তাকাইয়া আমি হাসলাম। ডান দিকে আমি তাকাইলে আমার নেকি উম্মাতদেরকে, আমার সন্তানদেরকে দেখি, আর বাম দিকে যদি তাকাই আমি বদি উম্মাতদেরকে দেখি, এই জন্য আমি কাঁদতেছিলাম। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী আমার দ্বিতীয় নাম্বার আসমানটার দূরত্ব হলো 1000 বছর, দূরত্ব হলো 1000 বছর, আর মোটা হলো 1000 বছর। আল্লাহু আকবার বলেন। নবী আমার বলে, আমি চললাম। জিব্রাইল সামনে গিয়ে সালাম দিলেন, দরজাটা খুলে গেল। দ্বিতীয় নাম্বার আসমানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি এখানে ঈসা আর এহিয়া নবী হাজির। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ঈসা আর এহিয়া আমাকে সালাম দিলেন, আমি সালাম গ্রহণ করলাম। আমরা দুনিয়ার মানুষের বাড়িতে গেলে আমরা আগে সালাম দেই, আর আমার নবী কেমন মেহমান, আমার নবীকে তারা সালাম দেয় উচ্চ আওয়াজে। বলুন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো মদিনা দিদার। জালি মুবারক দেখিলে এক নজর, নূরে তে জলমল করবে ভিতর। জালি মুবারক দেখিলে এক নজর, নূরে তে জলমল করবে ভিতর। ও গোরা ও রহিম কাছে ডাকো না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো। কিন্তু আমার বন্ধুগণ, নবী আমার
দ্বিতীয় নাম্বার আসমানে ঈসা আর এহিয়া সঙ্গে আমার নবীর সাক্ষাৎ। এহিয়া আর ঈসা নবী আমার নবীকে সালাম দিলেন, তাজিম করলেন, সংবর্ধনা জানালেন। ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আপনার উম্মত হওয়ার জন্য আমার খুব চেষ্টা। দুনিয়াতে আমি যাব আপনার উম্মত হইয়া আমি কালিমার প্রদীপ উড়াবো। ও নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঈসা নবীর জন্য নবী দোয়া করলেন। ঈসা নবীকে দোয়া করার পর জিবরাইল আমিন বলছেন, নবী আমার চলুন, আপনার আরো যেতে হবে। দ্বিতীয় নাম্বার আসমান, বললাম দূরত্ব 1000 বছর আর মোটা 1000 বছর। তৃতীয় নাম্বার আসমানে যাবেন, তৃতীয় নাম্বার আসমানের দূরত্ব হলো 2000 বছর আর মোটা হলো 2000 বছর। তৃতীয় নাম্বার আসমানে নবী আমার যাচ্ছেন, দরজার মধ্যে আওয়াজ করলেন। তৃতীয় নাম্বার 3 নাম্বার আসমানের দরজা খুলে গেল। আসমানের ফেরেশতারা দরজা খুলে দিলেন, নবী আমার প্রবেশ করলেন। নবী আমার প্রবেশ করার পর তৃতীয় নাম্বার আসমানে নবী গিয়ে দেখেন ইউসুফ নবী বসে আছেন। ইউসুফ নবী দাঁড়িয়ে গেলেন। ইউসুফ নবী চেহারা আমার নবী দেখে ইউসুফ নবীকে বলছে, গো ইউসুফ, তোমার কথা আমি শুনেছি। আজিজে মিশরে তুমি যখন ছিলে, বিবি জুলাইকা তোমার প্রেমে পাগল ছিল, কিন্তু জুলাইকা কেন পাগল হইল তোমার জন্য, এটাকে পরীক্ষা করার জন্য আজিজে মিশরের দরবারে অনেক মহিলাকে দাওয়াত করা হলো। সেদিন মহিলাদেরকে হাতে ফল দেওয়া হলো, চাকু দেওয়া হলো, কিন্তু ফলটা কাটার জন্য দেওয়া হলো আর তোমাকে সামনে দিয়ে হেঁটে যাওয়ার কথা বলা হয়েছিল। তুমি যখন হেঁটে গিয়েছিলে আর মহিলাদেরকে ফল কাটতে অর্ডার দেওয়া হলো, তোমার চেহারা দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটেছিল, কারণ তোমার চেহারা এত সুন্দর, তোমার চেহারার দিকে তাকাইয়া ফল কাটার কথা ভুলে গিয়েছিল। আল্লাহু আকবার বলে ডাক দিয়া বলেন, নবী আমার, আমি ভাবতাম আল্লাহ তাআলা আমি ইউসুফকে সম্মানিত করেছেন, সুন্দর বানিয়েছেন, কুয়া থেকে আল্লাহ আমাকে উঠাইয়া আজিজে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছেন, কিন্তু আমি সুন্দর, আমি এটা ভাবতাম। কিন্তু নবী আমার, আমি আল্লাহর নামের কসম করে বলি, আপনার চেহারার দিকে তাকাইলে দেখতেই মনে চাই, দেখতেই মনে চাই আমি ইউসুফ কেমন সুন্দর, তার চেয়ে তো কোটি কোটি গুণে সুন্দর আপনি নবী। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ নবী আমার নবীকে সালাম দিলেন, নবীর শানে ক্যাম করলেন, তাজিম করলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি আমার জন্য দোয়া করবেন। নবী দোয়া করলেন। জিবরাইল আমিন বলছেন, নবী আমার, আপনার জন্য আরো উপরে যেতে হবে, চলুন আপনাকে নিয়ে যাই। আমার বন্ধুগণ, 4 নাম্বার আসমান, ওই 4 নাম্বার আসমান, এইটার দূরত্ব হলো 4000 বছর আর মোটা হলো 4000 বছর। আল্লাহু আকবার বলেন। দূরত্ব কয় হাজার বছর? 4000 বছর। এটা মোটা হলো 4000 বছর। রাসূল বলে, আমি চলতেছি। জিবরাইল আমিন ডাক দিলেন, দরজাটা খুলে গেল, আমাকে সালাম দিলেন, আমি প্রবেশ করলাম। এই 4 নাম্বার আসমানে আমি গিয়ে ইদ্রিস নবীর সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল। ইদ্রিস নবী আমাকে সালাম দিলেন, আমার সাথে আনন্দ করলেন। কিসের আনন্দ? আমাকে নাতি বলে সম্বোধন করলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, আপনি আমাকে নাতি বললেন কেন? আমি তোমাকে এই জন্য নাতি বললাম,
আল্লাহ তাআলার কাছে আমি দুনিয়াতে বলেছি, ওরে মালিক আমাকে জান্নাত না দেখাইয়া মৃত্যু দিবা না। কিন্তু আমি জান্নাত দেখতে গেলাম, আমি জান্নাত দেখতে গিয়া দেখি জান্নাতের সামনে লেখা উম্মতে মুহাম্মাদি নূর নবী না আসার আগ পর্যন্ত জান্নাত কাউকে দেখানো হবে না, জান্নাতকে উদ্বোধন করা হবে না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি তোমাকে নাথি বলছি, কারণ তুমি ছাড়া, তোমার উম্মত ছাড়া জান্নাতকে তো উদ্বোধনই করা হবে না। আমি চেয়েছিলাম মাওলার জান্নাতকে দেখার জন্য, আমি দেখতে পারি নাই। আজকে তোমাকে আমি স্বচক্ষে দেখেছিলাম, লোকটা তুমি কেমন। আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইলাম, কিন্তু নবীকে চিনলাম না, ঠিক কিনা বলেন? কেমন নবী পাইলাম, রসুলকে তো চিনলামই না। আমরা চিনছি, চিনলে তো দাড়ি টুপি পাগড়ি আব্বা জুব্বা লাগাইয়া তো আমরা মাটি বলতাম না। শুধু মাটি না, আজ বর্তমান সময়ে একদল নামদারি লেবাসদারি মানুষ বের হয়েছে মাজার শরীফকে ভাঙার জন্য, ঠিক কিনা বলে? আরো তারা বলে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা বলি ইসলামী শাসন ব্যবস্থা না, তোমরা ক্ষমতাত গেলে সুন্নিয়ে বাংলার জমিন থেকে ধূলিসাৎ করে দিবা। আপনারা জানেন অতীতে ইতিহাস মনে রাখুন, শাহজালালের মাজারে বোমা মেরেছিল। এই জাতির বিচার হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? আজকে এত দোষী মৌলবী, এত অপরাধী মৌলবী, জেল কাটা মৌলবী জাতির সামনে এখন সম্মানিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নাম নিলাম না, এত বাজে মৌলবী এখন জাতির সামনে সম্মানিত হয়ে গেছে। বলে মাজার ভেঙো, মাজার ভেঙো। কেন? মাজারে অপকর্ম হয়, গাঁজা খায়, ইয়াবা খায়। আমরা বলি তোমাদের কওমি মাদ্রাসাতে তো যৌন মিলন হয় বেশি বেশি করে, হয় কি হয় না? যত বলৎকারী হয় সব কিছু কওমি মাদ্রাসায় হয়, হয় কি হয় না? এই যদি আমাদের মাজার শরীফে কিছু লোক যায় যারা মজ্জু পাগল টাইপের মানুষ, যারা আফিম বা গাঁজা সেবন করে কিছু লোক যায়, আমরা তো মাজারের সামনে লিখে দিয়েছি এখানে গাঁজা খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, মাদক সেবন করা যাবে না, এখানে এমনকি সিজদাও করা যাবে না, বলি কি বলি না? এই কিছু লোক যাবেই সেখানে। আর এই কারণে যে মাজারকে ভাঙতে হয়, আগে নিজের গায়ে হাত দিয়া দেখো, যদি এই কারণে মাজার ভাঙতে হয়, প্রথমে এই বলৎকারীর কারণে বাংলাদেশের মধ্যে তোমাদের ওয়াহাবি কওমি মাদ্রাসাকে ভাঙতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেছে এদের অনেক দল বল, অনেক মানুষ, আমি এগুলো কেয়ার করি না। আমাদের দুইটা দরবারের মুরিদান যদি ঢাকা শহরে যায়, ঢাকা অসল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা লোক নেই, আমরা অগ্রবাদী না, তোমাদের মতো চাপাবাজি আমরা না। দেখুন এই যে কিছুদিন আগে টঙ্গীতে ইজতেমা হইল, আবার রাশিয়ান সিটিতে ইজতেমা হলো, দুইটা পার্থক্য আছে না নাই? মারামারি করে কয়েকটা মরে গেছে, লক্ষ লোক আহত হয়ে গেল। কিন্তু আশিয়ান সিটিতে সুন্নিদের ইজতেমা হলো, এখানে আহত হয়েছে? আহত হয়েছে? সুন্নিরা কোনো এই মাদ্রাসা ভাঙছে? কিন্তু সুন্নিরা অগ্রবাদী নয়, চাঁদাবাজি নয়, চাপাবাজি নয়, তারা হচ্ছে নবীর প্রেমিক, ইমানদার, ত্যাগী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমি এই জন্য বললাম সতর্ক থাকতে হবে। আমি যে বিষয়টি বলছিলাম, নবী আমার ৪র্থ নাম্বার আসমানে গেলেন, ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ, ঠিক কিনা? সেখানে তিনি নাথি বললেন, এই জন্য তার মনে একটা দুঃখ যায়, আমি তোমার কারণে মাওলার জান্নাত দেখতে পারলাম না, ঠিক কিনা বলেন? তোমার কারণে আমি মাওলার জান্নাত দেখতে পারলাম না। তুমি আসছো যখন আমার জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দোয়া করলেন, দোয়া করে জিবরাইল বলছেন, নবী চলেন আপনাকে আর উপরে নিয়ে যাবো। আল্লাহু আকবার বলেন। নবী আরো উপরে গেলেন,
ওই যে ৫ম নাম্বার আসমান, এটা দূরত্ব হলো ৮,০০০ বছর, মুঠা ৮,০০০ বছর। সুবহানাল্লাহ, আস্তে বলবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সেটাও আমি পার হইয়া ৫ম নাম্বার আসমানে গেলাম, গিয়ে আমি হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। হারুন নবী আমাকে সালাম দিলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, আমাকে সাদর সংবর্ধনা জানালেন। এরপরে আমি চলে গেলাম ৬ষ্ঠ আসমানে। এটার দূরত্ব হলো ১৬,০০০ বছর, আর মুঠা হলো ১৬,০০০ বছর। আসতে বলছেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন মিয়া, কত উপরে যে নবী গেলেন, কি দেখলেন, কিভাবে গেলেন, কেমন নবী আল্লাহ বানাইলেন, আর তাকে মহান সান্নিধ্যে ডেকে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। আর কিছুক্ষণ আলোচনা করলে শুনবেন নাকি? শুনবেন? আমার বন্ধুগণ, এই ৬ষ্ঠ আসমানে আমার নবী মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। মূসা নবীর চোখের পানিগুলো ধরধর করে চাপতেছিল। আমার নবী ডাক দিয়া বলে, ও মূসা, আপনি কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কাঁদি, আমি আমার মাওলাকে বলেছিলাম জান্নাতে কার উম্মত বেশি হবে। আমার মাওলা বলেছিলেন আখিরি জামানার নবী, নবী রহমত দু জাহানের বাদশা নবী, নুরুন আলা নূর নবীজির উম্মাত এত বেশি হবে, চোখে তাকাইলে হাসরের মাঠে এত বেশি উম্মাত হবে জান্নাতি, চোখে দেখা যাবে না, এত বেশি উম্মাত হবে। এরপরে আমি মাওলাকে বলেছিলাম একটা ছোট একটা আমল দেন, যে আমলটা করলে আমার উম্মাত সহজে জান্নাতে যাবে। আমার আল্লাহ সেদিন বলেছিলেন, না না, আমি এই ছোট্ট আমলটা আমি উম্মতে মুহাম্মাদীকে আমি দান করেছি। এই ছোট আমলটা উম্মতে মুহাম্মাদীকে দান করেছি। যদিও সে গুনাহ করে থাকে, যদি গুনার দিকে তাকাইয়া আল্লাহর কাছে কম আছে, আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এইটা তো আপনার উম্মতকে আল্লাহ দান করলেন, এই জন্য কাঁদি। তবে নবী আমার, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি চলে যান, আপনার জন্য সামনে আরো আল্লাহ পাকের নাজ নেমত রয়েছে। নবী আমার সামনে চললেন। এই যে আপনারা দেখুন ৭ম নাম্বার আসমান, এই ৭ম নাম্বার আসমানের দূরত্ব হলো ৩২,০০০ বছরের রাস্তা। এর দূরত্ব ৩২,০০০ বছর, এটা মোটা হলো ৩২,০০০ বছর। নবী আমার বলে, আমি উঠতেছিলাম, বুরাক আমাকে নিয়ে চললেন। আমি যাওয়ার পর আসমানের দরজা খুলে গেল, আমি সামনে চললাম। আসমানের দুঃখে আমি গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে হাজির। বনি ইসরাইল বংশের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশে আল্লাহ তাআলা 2 সন্তান দান করেছিলেন। একজন সন্তানের নাম হলো ইসমাইল, আর একটা সন্তানের নাম হলো ইসহাক। আল্লাহ ইসমাইলের বংশে নবী পাঠাইলেন একজন, আর আল্লাহ তাআলা ইসহাকের বংশে নবী পাঠাইলেন ৭০,০০০ নবী। ইসহাকের বংশে ৭০,০০০ নবীর প্রথম নবীর নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন ৭ম নাম্বার আসমান, ওই আসমানে নবী গেলেন। গিয়ে নবী আমার ইব্রাহিম নবীর সঙ্গে হাজির হয়ে গেলেন। ইব্রাহিম নবী আমার নবীকে সালাম দিলেন, আর দেখেন তিনি একটা ঘরের সামনে বসে আছেন। কিন্তু আমার নবীকে একটু সামনে গিয়ে ঘরটার ভিতরে দেখাইলেন। দেখেন অসংখ্য ছাত্র ও ছাত্রী, তারা কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করতেছে। আল্লাহু আকবার বলেন। ডাক দেয়া বলেন, নবী আমার শুনেন, এই ছেলে মেয়েরা
দুনিয়াতে তাকার, দুনিয়াতে তারা এমন ছিল, তাদের মা বাবার মনের আশা তামান্না ছিল আমার সন্তান বড় হলে আমি মাদ্রাসায় ভর্তি করব, ইলম শিক্ষা দেব। কিন্তু দুনিয়া আসার পর তারা ছোট সময় ইন্তেকাল করেছে, মা বাপ তাদেরকে শিক্ষা দিতে পারে নাই। এই জন্য আমি ইব্রাহিম নবী এদেরকে ইলম শিক্ষা দিচ্ছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই ৭ম নাম্বার আসমান, এখান থেকে নবী আমার আরো উপরে যাবেন। কোথায় যাবেন? সেই জায়গাটা হলো ইনদাহা ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী ৭ম নাম্বার আসমান পাড়ি দেওয়ার পর নবী বলেন, চলতেছি চলতেছি মহাশূন্য দূরত্ব আমি পাড়ি দিয়ে চললাম। আমি ৭ম নাম্বার আসমান পাড়ি দিই, আমি এমন একটা স্থানে গেলাম, ওই স্থানটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এটি হলো বিপজ্জনক একটি বর্ডার, একটি বিপজ্জনক বর্ডার। একেবারে আমি বর্ডারের কাছাকাছি চলে গেলাম। আমি যাওয়ার পরে আমি স্বচক্ষে আমি দেখলাম, আমি সেখানে গিয়ে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, জান্নাত জাহান্নাম নবী কেমনে দেখলেন? দূর থেকে না, যেমন দূরে একটা আগুন লাগছে, আপনারা হয়তো মনে করবেন কেউ বাড়িটা পুড়ে যাচ্ছে। যদি কাছে গিয়ে দেখেন বাড়িতে আগুন লাগে নাই, কিছু ময়লা দল করে এখানে আগুন লাগিয়ে দিয়েছে, তেমন না, সম্ভবত না। নবী আমার বলেন, আমি জান্নাত জাহান্নাম কাছে থেকে আমি দেখলাম। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বললেন, নবী আপনাকে জান্নাত জাহান্নাম আমি কাছে থেকে এই জন্য দেখাইলাম যেন গায়বের কবরগুলো আপনি উম্মতকে বলতে পারেন। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাকে প্রত্যক্ষ জান্নাত জাহান্নাম কাছে থেকে দেখাইলাম, যাতে আপনার উম্মতকে আপনি বলতে পারেন। আমার বন্ধুগণ, রাসূল দেখলেন এখানে 4টি নহর আছে, 4টি নদীর শাখা আছে এখানে। আল্লাহ তাআলা বলেন, নবী এই 2টি হলো যেটি প্রকাশ্য, এটি একটি হলো মিশরের নীল নদ, আর একটি হলো ইরাকের ফোরাত নদী। যে ইউফ্রাটিস রিবা, এই ফোরাত নদীর পাশে আমার নবীজির কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসান হুসাইনকে হিজরি 61 সনে শহীদ করা হয়েছিল। আমার বন্ধুগণ, আর 2টি জীব অবকাশ্য ছিল, এটি হলো জান্নাতি নহর। আমার নবী বলেন, আমি বাইতুল মামুর একটি মসজিদ দেখলাম, যেই মসজিদটা হলো সিদরাতুল মুনতাহার মধ্যে, এটি দুনিয়ার কাবা বরাবর, কাবা বরাবর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী বলে, আমি দেখলাম আমার জন্য জান্নাতি মদ দেওয়া হলো,
জান্নাতি দুধ দেওয়া হলো, জান্নাতি মধু আমার জন্য পরিবেশন করা হলো। আমি দুধ পান করলাম, আমি মধু পান করলাম, মদ পান করি নাই। আল্লাহ বলেন, নবী আপনি মদ পান করেন নাই, কিন্তু দুনিয়াতে আমি আপনার উম্মতের জন্য মদকে আমি হারাম করে দিলাম। আমার বন্ধুগণ, নবী আল্লাহর সমস্ত নাজ নামত দেখে যুদুরা একটি বড়ই গাছ রসুল দেখলেন। বড়ইগুলো কেমন বলবো? একটা বড়ই হলো মটকার মতো বড়, সুবহানাল্লাহ বললেন না? আর একটি পাতা হলো হাতির কানের মতো বড়, সুবহানাল্লাহ বললেন। নবী বললেন, যুদুরাহা একটি বড়ই গাছ দেখলাম, বিশাল একটি বৃক্ষ, একটি কুল বৃক্ষ আমি দেখলাম। দেখে আমি ওই বৃক্ষটার নিচে আমি গেলাম। এখান থেকে বলা হলো, নবী চলুন আপনাকে আরো দূরে নিয়ে যাব। আরো দূরে নিয়ে গেলেন। জিব্রাইল বলছেন, নবী আমার, আমি হলাম নূরের তৈরি, আপনি নবী হলেন নূরের তৈয়ারি, সুবহানাল্লাহ বলেন। আমিও নূরের, আপনি নবীও নূরের। কিন্তু এই যে একটা বিপজ্জনক বর্ডার, আমি এই বর্ডারটা ক্রস করতে পারবো না। যদি আমি এই বর্ডার ক্রস করি, আমি নজুলে পড়ে সরকার হয়ে যাব। এই শুনেন, নবীও নূরের, জিব্রাইল নূরের, কিন্তু নূরের ফেরেশতা এই বর্ডার ক্রস করতে পারেন না কেন? আমার বন্ধুগণ, নবী আমার কেমন নূর ছিলেন! নবীর সূরতে হাকিকি, স্বয়ং আল্লাহর সূরত নবী আমার নিয়ে নবী আমার চাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। কারণ জিব্রাইলের তো সূরতে হাকিকি নাই, ঠিক কিনা বলেন? আজকে ওয়াহাবিরা বলে নবী নূর না। আরে বাবা, নূর না হলে সূর্য তো পার হইতে পারত না। কিন্তু সূর্য না, সূর্যের সূর্য সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া নবী যাবেন আরশ আজিমে। চিৎকার বলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিব্রাইল বলছেন, আমি যেতে পারবো না। আমার নবী বলেন, জিব্রাইল তুমি এখানে আইসা আমাকে রেখে চলে যাবে। হ্যাঁ, চলে যাব। যদি আমি যাই, আমার 600 নূরের পাকা জ্বলে ফুরে সারকার হয়ে যাবে। আমার 600 নূরের পাকা না, আমার একটা পাকা খালি উপরে উঠাইয়া নিচে নামাইলে আমি চোখের পলকে আমি তামাম পৃথিবী ঘুরতে পারি, তামাম দুনিয়া ঘুরতে পারি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তবে আমার পাওয়ার নাই, আমি আর যেতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে একটি রফরক নামক বিছানা আসলো, অথবা একটি সিংহাসন, একটা সিঁড়ি আসলো। এই রফরক নামক সিঁড়ির মধ্যে আমার নবী উঠলেন, বোরাক এখানে রাখলেন। এই পর্যন্ত বোরাকের পাওয়ার শেষ, সুবহানাল্লাহ বলেন। বোরাকে চেপে নবী গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখান থেকে আল্লাহ কুদরতি বাহন রফরক আসলো। এই সবুজ রঙের একটি রফরকে আমার নবী আরোহণ করে নবী চলে গেলেন। কোথায় গেলেন? একটা উচ্চ স্থানে গেলেন। সেখানে মাখান নাই, মাখিন নাই। নবী এখান থেকে গিয়ে কলমে গেলেন। কলম কি জিনিস রে ভাই? কলম হলো আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে যেই কলম। আমার নবী বলে, আমি কলম পাড়ি দিলাম, মহাশূন্য পাড়ি দিয়া আমি দেখলাম আল্লাহ তাআলার নূরের তৈরি করা আরশে আজিমের মধ্যে আমি হাজির। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন, আমি আরশে আজিমে হাজির। রাসূল বলেন, আমি আরশে আজিমে গেলাম, পায়ে আমার জুতা মোবারক। আমি জুতা খুলতে লাগলাম। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার জুতা মোবারক খুলতে হবে না নবী। কেন খুলতে হবে না? ওগো আল্লাহ, আমি বলি, আপনি মূসা নবীর সঙ্গে দেখা করার কথা বলেছিলেন। 40 দিন রোজা রাখার পরে তুর পাহাড়ে যখন মূসা নবী আসলো, শ্রেষ্ঠ উপত্যকায় জুতা খুলতে বললেন। কিন্তু আজকে আপনি আমাকে এখানে জুতা খুলতে বলেন নাই কেন? ও নবী গো, আপনি তো মূসা নবীর মতো না।
আপনি তো ঈসা নবীর মতো না, আপনি তো দাউদ নবীর মতো না, আপনি তো সুলাইমান নবীর মতো না। আমি আপনাকে মোহাব্বত করে আমি হাবিবুল্লাহ বানাইলাম। যেখানে আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আপনি নবীর নাম মুবারক। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখলাম। তবে নবী আজকে আপনি জুতা খুলবেন না, আপনার জুতা মুবারকের ধুলো দিয়া আমার আরশে আজিমকে আমি ধন্য করব। আল্লাহু আকবার বলেন। সেখানে আমার নবী গেলে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। কিন্তু আজকে বলুন, মেহমানের বাড়িতে গেলে আগে সালাম, আমরা গেলে সালাম দিতে হয়, কিন্তু কেমন মেহমান যাচ্ছেন আর আল্লাহ কেমন মেজবান সালাম দেয়, মেহমান সালাম দেয় না। এই হলো নূর নবী, এই হলো নূর নবী। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সালাম দেওয়ার পরে আমার নবী গেলেন। ওরে বন্ধু, এখান থেকে যাওয়ার পর আল্লাহর যে আসমান, আল্লাহর যে আসমান, 8 জন ফেরেশতা আল্লাহর নূরের সিংহাসনটা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছেন। 8 জন ফেরেশতার পা হলো 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখানে বসলে 27 বছর লম্বা মেয়াদে সেখানে মারেফতের আলোচনা হলো। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর মেয়াদে? 27 বছর মেয়াদে লম্বা আলোচনা হলো। এখন প্রশ্ন হলো, রে ভাই, 27 বছর মেয়াদে লম্বা আলোচনা হলো, এরপরে আলোচনার পরে রসুল চলে আসবেন আল্লাহর আরশের পায়া ধরে নবী কাঁদতেছে। আল্লাহ কয়, আপনার সঙ্গে 27 বছর কথা বললাম, কত প্রেমের আলোচনা হলো, আজকে কাঁদেন কেন? দুনিয়ায় চলে যাবেন? মালিক, আমি আপনাকে দেখলাম, প্রাণ ভরে আপনাকে দেখলাম, কিন্তু আমার উম্মত দেখে নাই। উম্মতকে দেখা যদি না দেন আমি আরশের পায়া ছাড়ব না। যান, আজকে আপনি বেজার মনে যাবেন না খুশি মনে যাবেন? আপনার উম্মতের সঙ্গে দেখা হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের ভিতরে আপনার উম্মতের সঙ্গে আমার দিদার হবে। যান। কিন্তু নবী চলে আসলেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত। বলেন আপনার উম্মত পারবে না, চলে যান। রসুল চলে যেতে যেতে রসুল 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত আনলেন। মুসা নবীর কাছে আসলেন, বলেন আপনার উম্মত তো এইটাও পারবে না। আমার নবী বলেন, না, আমি আর মালিকের কাছে যেতে পারবো না, আমার লজ্জা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব, আপনার উম্মতকে বলে দেন, কারণ আমি যেটা বলি আমি ঘুরাইতে পারি না। আমি এক, আমার কথাও এক। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। শেষ হল। কিন্তু মেরাজ থেকে নবী চলে আসলেন, হুজুর আসলেন, আমি সঙ্গে বলছি। মেরাজ থেকে রসুল চলে আসলেন। আসার পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে রাতের বেলা বুরাক নিয়ে আসতেছেন, দেখেন একদল বাহিনী তার একটা উট হারিয়ে ফেলেছে। এখানে কিছু পানি রেখে গেছেন, কারণ রসুল যে মেরাজে গেছেন এর কিছু প্রমাণ লাগবে না? রসুল এখান থেকে পানি পান করলেন, এরা ফিরত আইসা আর পানি পায় না। আরেকটু দূর গেলেন, তখন কিন্তু বুরাক জমিনে অবতরণ করতেছে, এটা বিমানের মতো বিকট আওয়াজ হচ্ছে। সামনে দেখলেন একটি উটের মধ্যে কালো সাদা বিভিন্ন কালারের বিভিন্ন বস্তা মাল ভর্তি। দেখার পরে এই বুরাকের আওয়াজে এই উটটা লাফাইতে লাফাইতে মারা গেলেন। রসুল চলে আসছেন, আয়েশা দেখেন ফজরে রক্ত হয়েছে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উযু দিয়েই
তিনি ফজরের জামাতের ইমামতি করেছেন। আল্লাহু আকবার। সকালে বললেন যে নবী রাতে মেরাজ হয়েছে, গ্রেভিটেশন মহাশূন্য, মিল্কি ওয়ে গ্যালাক্সি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আদম হাওয়া গন্ডব জান্নাত জাহান্নাম সব দেখলেন, আল্লাহর সমস্ত নাজ নেমত সব দেখে আসলেন, সমস্ত নবীর সঙ্গে মুলাকাত সাক্ষাৎ। এইটা তো এদের বুঝে আসে না, কারণ এরা বুঝে না। দৌড়ায় গেলে আবু বকর, আপনি তো নবীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনার নবী তো আজকে কি কথা বলতেছে, উনার নাকি রাতে মেরাজ হয়েছেন, সব দেখছে। আবু বকর বলে, অবশ্যই আমার নবী সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বলেন, তা তুমি যদি সত্য হয়ে থাকো তা বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকলে এর কয়টা দরজা করে জানালা সেটা বলো। আপনাদের মসজিদে জানালাতে কয়টা শিক আছে বলতে পারবেন? নামাজ তো ঠিকই পড়েন, কিন্তু আল্লাহ তাআলা রসুলের চোখের সামনে বাসিয়ে দিলেন, নবী একটা একটা করে সব বলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী বলে, আবু জাহেল শুধু তাই নয়, আজ থেকে 3 দিন পরে বুধবার একটি দূর থেকে কাফেলা আসবে এই মক্কাতে। বুধবারে সূর্য ডুবার আগে আগে তারা এখানে অবস্থান করবে। তাহলে এটা দেখি সঠিক হয় কিনা দেখেন। ঠিকই ওই কাফেলাটা আসলো, কিন্তু কাফেলাকে তারা রসুল বর্ণনা দিচ্ছেন যে বলবে তার পানি কই গেল আর তাদের যে উঠা মারা গেল, এটা কি সঠিক কিনা। ঠিকই আবু জাহেল দাঁড়িয়ে আছেন, সূর্য ডুবে ডুবে ভাব, এমন সময়